কল্পনা করুন একটি তাঁবু যার উচ্চতা ৬০ মাইল। এটি শুধু একজন সাধারণ মুমিনের জন্য। আল্লাহ আপনার জন্য কি রেখেছেন জানতে চান? স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। আলহামদুলিল্লাহ। গত পর্বে আমরা জান্নাতের পরিচয়, তার দরজা এবং স্তরসমূহ সম্পর্কে জেনেছিলাম। আজ দ্বিতীয় পর্বে আমরা জানব জান্নাতের ভেতরে কি আছে, সেই প্রাসাদ কেমন, সেই তাঁবু কেমন, সেই বাসস্থান কেমন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের চিরকালের জন্য রাখবেন, বিশুদ্ধ হাদিস ও কোরআনের আলোকে। একটু একটু করে শুনুন, কারণ এই বর্ণনাগুলো শুনলে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাবে আর আখিরাতের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। প্রথমেই একটি হাদিস দিয়ে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি ইট সোনার, একটি ইট রূপার, তার গাঁথুনি উন্নত মানের মেশকের, তার পাথর মুক্তা ও ইয়াকুত পাথরের, তার মাটি জাফরানের। যে এতে প্রবেশ করবে সে নিয়ামতে থাকবে, কখনো দুঃখী হবে না, চিরকাল থাকবে, কখনো মরবে না, তার পোশাক পুরনো হবে না, তার যৌবন শেষ হবে না। সাহি তিরমিজি। একটু থামুন। সোনার ইট, রূপার ইট, মেশকের গাঁথুনি, মুক্তা ও ইয়াকুতের পাথর, জাফরানের মাটি, এটা কোনো কল্পনার গল্প নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি মিথ্যা বলেননি কখনো। এবার জান্নাতের প্রাসাদের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত দেখেছিলেন। তিনি বলেছেন, আমি জান্নাতে একটি প্রাসাদ দেখলাম যা মুক্তা দিয়ে তৈরি। আমি জিজ্ঞাসা করলাম, এটি কার? বলা হলো, এটি উমর ইবনুল খাত্তাবের। সাহি বুখারী ও মুসলিম। শুধু উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য মুক্তার প্রাসাদ, তাহলে অন্য সাহাবীদের জন্য কি আছে? আর জান্নাতুল ফিরদাউসে কি আছে, এটা ভাবলেই মাথা ঘুরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতে মুমিনের জন্য একটি তাঁবু থাকবে যা একটি ফাঁকা মুক্তা দিয়ে তৈরি। তার উচ্চতা হবে ৬০ মাইল। প্রতিটি কোণে তার পরিবার থাকবে। এক কোণের মানুষ অন্য কোণের মানুষকে দেখতে পাবে না, এতটাই বিশাল। সহি বুখারী ও মুসলিম। ৬০ মাইল উঁচু একটি তাঁবু, শুধু একটি তাঁবু। এটি শুধু একজন সাধারণ মুমিনের জন্য। তাহলে যারা বেশি আমল করেছেন তাদের জন্য কি থাকবে? এখন একটু ভাবুন, এই দুনিয়ায় আমরা বছরের পর বছর পরিশ্রম করি একটি ছোট বাড়ির জন্য, একটি ফ্ল্যাটের জন্য, কিন্তু জান্নাতে আল্লাহ আমাদের জন্য যা রেখেছেন তার সামনে এই দুনিয়ার সব প্রাসাদ কিছুই নয়। এবার জান্নাতের বাজারের কথা বলি। হ্যাঁ, জান্নাতেও বাজার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে কোনো বেচা কেনা নেই, কিন্তু সেখানে পুরুষ ও নারীর চেহারার ছবি আছে। যে যে চেহারা পছন্দ করবে সেই চেহারা সে পেয়ে যাবে। সাহি তিরমিজি। জান্নাতের বাজারে কোনো লেনদেন নেই, শুধু পছন্দ করো আর পাও। এটাই হলো আল্লাহর দান। এখন আসি জান্নাতের মাটির কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি সাদা এবং মেশকের সুগন্ধযুক্ত। সহি মুসলিম। এই দুনিয়ায় আমরা যখন সুন্দর সুগন্ধ পাই আনন্দিত হই, কিন্তু জান্নাতের মাটি থেকেই মেশকের সুগন্ধ বের হবে। কল্পনা করুন সেই অনুভূতি। এবার জান্নাতের আলোর কথা বলি। সূরা জুমারের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর জমিন তার রবের নূরে আলোকিত হবে। জান্নাতে কোনো সূর্য নেই, কোনো চাঁদ নেই, কোনো বিদ্যুৎ নেই। আলোর উৎস হবে আল্লাহর নূর। এই দুনিয়ায় আমরা সূর্যের আলোতে সুন্দর দৃশ্য দেখি, কিন্তু জান্নাতের আলো হবে আল্লাহর নিজের নূর থেকে। এর সৌন্দর্য কল্পনার বাইরে। এখন জান্নাতের সবচেয়ে বিস্ময়কর একটি বিষয় বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে সিদরাতুল মুনতাহা নামক একটি বৃক্ষ আছে, যা একজন দ্রুতগামী অশ্বারোহী তার ছায়ায় ১০০ বছর চলেও শেষ করতে পারবে না। সহি বুখারী। একটি গাছের ছায়া ১০০ বছরেও শেষ হয় না। এটাই হলো জান্নাতের একটি গাছের বিশালতা। তাহলে পুরো জান্নাতের বিশালতা কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ৪৬ থেকে ৭০ নম্বর আয়াতে জান্নাতের দুটি বাগানের কথা বলেছেন। তিনি বলেছেন, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য দুটি বাগান আছে। তাহলে কোনটি তুমি মিথ্যা বলবে? উভয় বাগান ঘন সবুজ শাখায় পরিপূর্ণ। তাহলে কোনটি তুমি মিথ্যা বলবে? উভয় বাগানে দুটি করে ঝর্ণা প্রবাহিত। তাহলে কোনটি তুমি মিথ্যা বলবে? আল্লাহ সূরা রহমানে বারবার বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তাহলে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে মিথ্যা বলবে? এখন একটু থামি। এই আয়াতগুলো পড়ে আমার একটাই প্রশ্ন জাগে, আল্লাহ এত কিছু দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন, আর আমরা সেই আল্লাহকেই ভুলে থাকি, দুনিয়ার পিছনে ছুটি। এই কি আমাদের জন্য সাজে?
এবার জান্নাতের বিছানার কথা বলি। সূরা রাহমানের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা এমন বিছানায় হেলান দিয়ে থাকবে যার আস্তরণ হবে মোটা রেশমের, আর বাগানের ফল হবে কাছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বিছানার আস্তরণ যদি এই রকম হয় তাহলে উপরের অংশ কেমন হবে ভাবো। সাহিহ তিরমিজি। কোরআন বলছে বিছানার আস্তরণ মোটা রেশমের, তাহলে উপরের অংশ কি দিয়ে তৈরি তা আল্লাহই ভালো জানেন। এখন জান্নাতের সেবকদের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিচু মর্যাদার জান্নাতীর মানুষের সেবায় ১০,০০০ সেবক থাকবে। প্রতিটি সেবকের হাতে ২টি করে থালা, একটি সোনার, একটি রূপার, প্রতিটিতে আলাদা আলাদা খাবার। সহিহ তিরমিজি। সবচেয়ে নিচু মর্যাদার জান্নাতীর জন্য ১০,০০০ সেবক, তাহলে উঁচু মর্যাদার জান্নাতীদের জন্য কি থাকবে? এবার জান্নাতের গিলমানদের কথা বলি। সূরা ওয়াকিয়ার ১৭ থেকে ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাদের সেবায় ঘুরে বেড়াবে চির কিশোর বালকেরা, হাতে থাকবে পানপাত্র ও কুজো এবং বিশুদ্ধ পানীয়ের পেয়ালা। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই গিলমানরা সারাক্ষণ জান্নাতীদের সেবায় নিয়োজিত থাকবে, তাদের সৌন্দর্য হবে মুক্তার মতো। এখন একটি অত্যন্ত সুন্দর হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে, সে যা চাইবে তাই পাবে। এমনকি সে যদি চায় যে তার একটি সন্তান হোক, তাহলে তা মুহূর্তের মধ্যে হয়ে যাবে এবং পরিণত হয়ে যাবে। সাহিহ তিরমিজি। মুহূর্তের মধ্যে ইচ্ছা পূরণ। এই দুনিয়ায় আমরা একটি ছোট্ট ইচ্ছার জন্য বছরের পর বছর অপেক্ষা করি, কিন্তু জান্নাতে চাওয়া মাত্রই পাওয়া। এবার জান্নাতের পরিবেশের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কোনো রোগ নেই, কোনো শোক নেই, কোনো ক্লান্তি নেই, কোনো বার্ধক্য নেই, কোনো মৃত্যু নেই, শুধু চিরন্তন সুখ। সাহিহ মুসলিম। এই দুনিয়ায় প্রতিদিন আমরা কষ্ট পাই, অসুখ হয়, দুশ্চিন্তা হয়, ক্লান্তি আসে, কিন্তু জান্নাতে এগুলোর কিছুই নেই, শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু সুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতে একজন মানুষ প্রবেশ করার পর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি এখন সুখী? সে বলবে হ্যাঁ। বলা হবে, আরও কিছু চাও? সে বলবে হ্যাঁ, আমি চাই আরও বেশি সুখী হতে। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য এটাও আছে এবং তার চেয়েও বেশি আছে। সাহিহ মুসলিম। সুখের উপর সুখ, নিয়ামতের উপর নিয়ামত, এটাই জান্নাত। এখন আরেকটি হাদিস বলি, যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যে মানুষ সবচেয়ে কম মর্যাদার অধিকারী হবে, আল্লাহ তাকে বলবেন, তুমি যা যা চাও বলো। সে চাইতে থাকবে। আল্লাহ বলবেন, আরও চাও। সে আর কি চাইব? আল্লাহ বলবেন, তোমার জন্য এই সব আছে এবং আরও 10 গুণ আছে। সহিহ মুসলিম। সবচেয়ে কম মর্যাদার জান্নাতীর জন্য 10 গুণ বেশি, তাহলে যারা বেশি আমল করেছেন তাদের জন্য কি থাকবে? এবার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন সব নিয়ামত ভোগ করছে, তখন আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ, জান্নাতে প্রবেশ করিয়েছ, জাহান্নাম থেকে বাঁচিয়েছ, আর কি চাই? তখন পর্দা সরে যাবে আর তারা আল্লাহর চেহারা দেখতে পাবে। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। সহিহ মুসলিম। আল্লাহর দিদার, এটি পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, কিন্তু এই হাদিসটি এখানে উল্লেখ করলাম কারণ জান্নাতের সব নিয়ামতের মধ্যে এটিই সর্বোচ্চ। ভাইয়েরা, এই বর্ণনাগুলো শুনে একটাই অনুভূতি হওয়া উচিত, আল্লাহ আমাদের জন্য এত কিছু তৈরি করে রেখেছেন, এত সুন্দর বাসস্থান, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর পরিবেশ, তাহলে আমরা কেন এই দুনিয়ার পিছনে পড়ে আছি? দুনিয়ার একটি বাড়ির জন্য হারাম উপায়ে উপার্জন করছি, দুনিয়ার আনন্দের জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করছি। যদি জান্নাতের এই বর্ণনাগুলো সত্যি আমাদের হৃদয়ে ঢুকত, তাহলে আমরা প্রতিটি মুহূর্তকে জান্নাতের জন্য ব্যবহার করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমাদের জুতার ফিতের চেয়েও কাছে, জাহান্নামও তাই। সাহিহ বুখারী। জান্নাত এতটাই কাছে, শুধু একটু চেষ্টা, শুধু একটু আমল, শুধু আল্লাহর প্রতি একটু মনোযোগ। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন ফজরের পরে 5 মিনিট জান্নাতের কথা ভাবুন, এই বর্ণনাগুলো মনে করুন, আল্লাহকে বলুন, হে আল্লাহ, তুমি যা তৈরি করেছো তা আমাকে দাও। এই দোয়াই হোক আমাদের প্রতিদিনের শুরু।
আগামী পর্বে আমরা জানব জান্নাতের নদী, ঝর্ণা ও পানীয়ের অবিশ্বাস্য বর্ণনা। সেই পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আমাদের প্রতিটি আমল কবুল করুন। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমিন।